হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই ভিডিওর সাউন্ডটা আমি কেটে দিয়েছিলাম, কারণ বাইরের থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড আসছিলো, তো তার কারণে কিন্তু ভিডিওর ভয়েসটা কেটে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেই একটা খারাপ কথা শুনলাম, খারাপ ঘটনা একটা আমাদের বাড়িতে ঘটে গেছে। অ্যাকচুয়ালি কী জানো তো, খারাপ ঘটনা বলতে গেলে আমাদের বাড়িতে গোমাতার একটা ছোট্ট একটা বাচ্চা হয়েছিল আর কি। তো ওই 4.5 মাস কি 4 মাস ওই রকম হবে আর কি বাচ্চা হয়েছিল। বাচ্চাটা না মারা গেছে আজকে আর কি, আজকে রাত্রেবেলা, কাল রাত্রেবেলা মারা গেছে। আজকে ঘুম থেকে উঠে সবার মুখ থেকে শুনতে পেলাম যে গোমাতার যে বাচ্চাটা হয়েছিল না, ওটা মারা গেছে। খুবই খুবই খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি কী জানো তো, ও যখন হয়েছিল তখন একটু দম পেয়ে গেছিলো আর কি। তো প্রচুর পরিমাণে ভয় লাগছিল, বাচ্চাটা হয়ে কি মারা যাবে। তো ওই সময় কিন্তু কোনো রকমভাবে সুস্থ করানো হয়েছিল। তো খুবই ছোট্ট ছিল, তো তো খুবই কিন্তু বেশ ভালোই লাগতো আর কি, গোমাতার বাচ্চাটাকে আর কি। তো যাই হোক, হঠাৎ মারা যাওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে মনটা খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। অ্যাকচুয়ালি কী জানো তো, সে দুদিন একটা অচেনা মানুষের সঙ্গে দুদিন কথা বললে দেখবে মায়া বসে যায়। তো বাচ্চা একটা কি বলবো, একটা পশুর মধ্যে, পশু কিছু বলতে জানে না, ওকে রাখা হয়েছে বাড়িতে। যদি ও কিছু হয়ে যায় বা মারা যায়, তাহলে যে কতটা কষ্ট একমাত্র তারাই বুঝতে পারে আর কি। তো যাই হোক, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল, বাট কী করবো বলো, যা ভগবান লিখেছে সেটাই তো হবে। তারপর স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম। স্নান টান কমপ্লিট করার পর এদিকে দেখো চলে এসেছিলাম আমি ছাদের উপরে জামা কাপড়গুলো আজকে রোদে দিতে। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, মেঘলা মেঘলা ছিল, আবার কী বলতো, হালকা রোদও ছিল, হালকা মেঘলা ওয়েদারও ছিল, আর বেশ ভালোই লাগছিল। ছাদের উপরে চলে এসেছিলাম জামা কাপড়গুলো রোদে দিতে, কারণ জামা কাপড়গুলো সেরকমভাবে রোদে বেশ কয়েকদিন হয়ে গেছে রোদে দেওয়া হয় না। জামা কাপড়গুলো ধুয়ে কিন্তু আমি ওই ঘরের মধ্যে যে দড়ি আছে না, ওই দড়ির মধ্যেই কিন্তু রোদের দিয়ে দিই আর কি, রোদে দিতে আসিনি, ওই ঘরের মধ্যেই দিয়ে দিই। তো যাই হোক, তারপর ছাদ থেকে নিচে চলে এসেছিলাম। এসে দেখো আলুগুলো কাটতে বসে গেছিলাম, আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তো ওইগুলোকে কাটছিলাম আর কি। আজকে একটু দিনবেলা সকালবেলা দুপুরবেলা কিন্তু আজকে একটু ঘুগনি রান্না করব আর কি। তো তার কারণেই কিন্তু আলুগুলো কাটছিলাম আমি। কিন্তু মা কিন্তু মটরটা জলের মধ্যে ভিজিয়ে দিয়েছে সকালবেলা, আর এই গরমের মধ্যে কিন্তু মটর কিন্তু সকালবেলা জলের মধ্যে দিলে কিন্তু ওই দুপুরের টাইমে কিন্তু রান্নার সময় কিন্তু সিদ্ধ হলে খুব সুন্দরভাবে সিদ্ধ করলে হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি কিন্তু ওই মটরগুলো কিন্তু রেখে দিয়েছিলাম, মা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিল, আর আমি এইদিকে চলে এসেছিলাম মটরের আলুগুলো কাটতে। আর ঘুগনির মধ্যে না আলু একটু বেশি পরিমাণ না দিলে কিন্তু ঠিক ঘুগনিটা জমে না আর কি। তো আমি যখনই ঘুগনি রান্না করি তখনই একটু বেশি পরিমাণে কিন্তু আলু দিই আর কি। তো আলুগুলো কেটে নিয়েছিলাম, তারপর চলে এসেছিলাম হাঁড়ি জালটা ধুতে পুকুরের সাইডে। আর এই সাইডে দেখো পাশের বাড়ির একজন কাকিমার মেয়ে, তো ও কিন্তু এসেছিলো আমার মেয়ের সঙ্গে খেলা করতে, আর ওকে ডেকেছিলাম বলে ও কিন্তু চলে এসেছে পুকুর সাইডে। তো আমি ওকে বলছিলাম যে তুমি পুকুর থেকে চলে যাও, কারণ পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে জল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর বৃষ্টির সিজন মানেই তো জানো যে পুকুরে ঘাটে প্রচুর পরিমাণে জল হয়ে যায়। আর আমার না পুকুরে কিন্তু এই বৃষ্টির সময় কিন্তু নামতে প্রচুর পরিমাণে ভয় করে। অ্যাকচুয়ালি কি জানো তো, পুকুরে কিন্তু এই বৃষ্টির সময় দেখেছি অনেক অনেক সময় কিন্তু পুকুর ঘাটে কিন্তু সাপ বসে থাকে, জল ধরা সাপ না, ওইগুলো কিন্তু বসে থাকে চুপচাপ। তো তার কারণে কিন্তু ভয়ে আমি আর এইখানে আসি না আর কি, পুকুর ঘাটে সেরকম আসতে ভয় করে আর কি। আর বিশেষ করে এই সময় তো বৃষ্টির সময় তো তো তার কারণে কিন্তু বেশিরভাগ জলটা পরিষ্কার থাকে না, বসে থাকে যে না, সাপগুলো কিন্তু বোঝাই যায় না। যাই হোক, হাঁড়ি চালটা ধুয়ে নিয়েছিলাম, তো চলে এসেছিলাম পেয়ারা গাছে পেয়ারা তুলতে। আর এসে দেখি পেয়ারা কিন্তু একটা পাখি খেয়ে নিয়েছে। তো যাই হোক, পেয়ারাগুলো পেকে গেলে না একটু যদি ডাসা হয়ে যায় পেয়ারাগুলো না, আর ওগুলো আর না তুলে কিন্তু রাখতে পারি না, কারণ পাখি এসে কিন্তু খেয়ে নেয় আর কি। আর ছোট্ট একটা পেয়ারা গাছের মধ্যে এই যে দেখতেই পাচ্ছ কতগুলো কিন্তু পেয়ারা হয়েছে। এটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম আমার বাবা বাড়ি থেকে, একজনকে বলেছিলাম, তো ও কিন্তু কিনে দিয়েছিল গাছটা। আর গাছটা না, এখানে যদি রোদটা ঠিকঠাকভাবে লাগতো তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে পেয়ারা হতো, বাট এরকম সেরকমভাবে না এখানে রোদ লাগে না আর কি। আর চারিদিকে তো গাছ দেখতেই পাচ্ছ, আম গাছ, বাঁশের ঝাড়, কাঁঠাল গাছ, বাতাবি লেবু গাছ, সমস্ত গাছ কিন্তু বড়, আর এই গাছটা ছোট। তো তার কারণে কিন্তু রোদটা এতে কম লাগে, আর রোদটা লাগলে কিন্তু গাছে পুষ্টি হয় আর কি। তো যাই হোক, যতটুকুনি হয়েছিল ততটুকুনি কিন্তু তুলে খাওয়া হয় আর কি
পেয়ারা, আর দেখেই বুঝতে পেরেছো যে পেয়ারাগুলো কিন্তু পাখি খেয়ে নিয়েছে, দুটো পেয়ারা আর কি। তো তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম, এসেই কিন্তু কাঁঠাল একটা মানে গাছ থেকে গাছ পাকা কাঁঠাল কিন্তু ছিল, ওইটা ছোট্ট একটা ছিল আর কি। তো মা বললো ওইটাকে ছাড়িয়ে নিতে, একটু বেশি পেকে গেলে না খেতে ভালো লাগে না আর কি, মানে দুপুরের দিকে ছাড়াবো ভেবেছিলাম, তো মা বললো ছাড়িয়ে রেখে দাও, নাহলে কিন্তু পেকে গেলে আর খেতেও ভালো লাগে না আর কি, মানে বেশি নরম হয়ে যায় আর কি। আর এগুলো কিন্তু কচকচ করে, যেটাকে খাজা কাঁঠাল বলে, তো ওইগুলোই ছাড়াচ্ছিলাম, ছোট্ট একটা কাঁঠাল। হাতের মধ্যে কিন্তু প্রথমেই সরিষার তেলটা মেখে নিয়েছিলাম, নাহলে কিন্তু আঠা লেগে গেলে আর তুলতে অসুবিধা হয় আর কি। তারপর দেখো পেয়ারাটা যে কেটেছিলাম না, ওই পেয়ারাটাকে কিন্তু আমি কেটে ভালো করে ওর মধ্যে মশলাপাতি দিয়েছি আর কি, মানে লঙ্কার গুঁড়ো, একটু লবণ, তার সঙ্গে একটু লেবু, তার সঙ্গে একটু কাসুন্দি, ওইগুলো দিয়ে কিন্তু মাখিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর কি, সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর হয়েছিল খেতে। আর আমি খাচ্ছিলাম আর দাদুকে দিয়েছিলাম, কারণ বাড়িতে কেউ নেই বলতে গেলে, দিদাও নেই, বাবাও নেই, মা বললো খাবে না, তো তার কারণে কিন্তু আমি আর দাদু মিলে খাচ্ছিলাম। আর দাদুরও কিন্তু বেশ ভালোই লেগেছিলো খেতে। এসেছি ছাদের উপরে বেশ কয়েকটা রিলস ভিডিও বানাবো বলে। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার মায়ের শাড়ি, তো এটাই কিন্তু পরেছি, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে তো এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো আমায় কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন এসেছি রিলস ভিডিও বানাবো বলে, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, মানে খাওয়া দাওয়া করিনি, স্নান কমপ্লিট করে এসেছি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, চলো বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর বেশ কয়েকদিন ধরে কিন্তু মানে শ্বশুরবাড়িতে আসার পর থেকে কিন্তু আর টোটালি ভিডিও বানানো হয়নি, রিলস ভিডিও মানে বর্তমান রিলস ভিডিওগুলো বানানো হয়নি। অ্যাকচুয়ালি কেউ ছিল না, মানে কেউ নেইও যে আমাকে রিলস ভিডিও বানিয়ে দেবে বলে। তো স্ট্যান্ড আছে, ওটার সাহায্যে যতটুকুনি পারবো ততটুকুনি ভিডিও করবো, আর না হলে কিন্তু আদার্স মানে স্ট্যান্ডের মধ্যে অতটা ভালো ভিডিও হয় না জানি। তো যাই হোক, যতটুকুনি পারবো ততটুকুনি করবো, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওগুলো বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সোজা চলে এসেছিলাম সন্ধ্যাবেলা। তো দিশা শোনার জন্য একটা মুগলাই বানাচ্ছিলাম, আর সঙ্গে কিন্তু একটু র চা বানাচ্ছিলাম, কারণ বাবা এসে বললো, মানে বাবা দোকানের দিকে গেছিলো, এসে বললো তুমি কি চা বানাচ্ছ? তো আমি বললাম না, তো তুমি যদি বলো তাহলে কিন্তু চা বানিয়ে দেবো। তো বাবা বললো একটু র চা খাবে, তো সবার জন্যই কিন্তু র চাটা বানাচ্ছিলাম। আর জারের মধ্যে না একটুকুও চিনি ছিল না আর কি, ঝেড়ে পুছে ওই জার থেকে কিন্তু চিনি বের করে কিন্তু চায়ের মধ্যে দিয়েছি, আর বাবাকে বলতেও কিন্তু আমার একদমই মনে ছিল না। যাই হোক, মুগলাই কিন্তু ভেজে নিয়েছিলাম, আর এইদিকে দেখো লিকার চাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর লিকার চায়ের সঙ্গে যদি একটু লেবু না দাও তাহলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না আর কি, একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি, আর লেবু দিলে একটু ভালো লাগে। আর চা ঢালতে গিয়ে চা কিন্তু মানে 1 কাপের বেশি চা কিন্তু পড়ে গেছে আর কি নিচের মধ্যে। তো যাই হোক, একটু একটু করে কিন্তু গ্লাস থেকে বের করে কিন্তু মানে দুটো গ্লাসের মধ্যে একটু কম লাগছিল, তো একটু একটু করে কিন্তু নিয়ে আমি পূরণ করে দিয়েছি আর কি। চা কিন্তু সবাই সমান ভাগে খেয়েছে, আর চাটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে আজকে, র চাটা মানে লিকার চাটা আর কি। একটু মাপ করে কিন্তু সব কাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর সবাইকে কিন্তু বাইরে টিভি দেখছিল সবাই, তো ওইখানে দিয়ে এসেছিলাম, আর আমি রুমের মধ্যে এসে একটু ফ্যানের বাতাস খাচ্ছিলাম। আর দিশাসোনা কিন্তু মুগলাই খেয়েছে, আর আমার জন্য একটা দিয়েছিল, তো ও কিন্তু দুটো খেতে পারেন, তো আমি খেয়েছিলাম মুগলাই। আর এই যে দেখতেই পাচ্ছ, মুগলাই খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। চাটা বেশ ভালোই হয়েছিল, একবার খেয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, তো ভাবলাম চাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে না সেরকম, তো তার কারণে কিন্তু চাটা আবারও টানতে শুরু করে দিয়েছি। ভাবলাম যে চলো চাটা খেয়ে নিই, তারপর আবার মুগলাই খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে চলে এসেছিলাম রান্না বান্না করতে। আজকের রান্নাটা কিন্তু গ্যাসের মধ্যেই কিন্তু রাত্রেবেলা রান্নাটা করছিলাম, আর একটুর জন্য কিন্তু বেঁচে গেছি, কারণ তরকারিটা কিন্তু ঢালতে গিয়ে পুরোটাই কিন্তু নিচের মধ্যে পড়ে যেত একটুর জন্য, মানে ব্যালেন্সটা ঠিক ছিল না বলে কিন্তু তরকারিটা মানে পড়ে যেত নিচের মধ্যে, কিন্তু একটুর জন্য কিন্তু বেঁচে গেছে। যাই হোক, ঝোলটা রান্না করে নিয়েছিলাম, মাছের ঝোল করেছিলাম, আর তার সঙ্গে করব একটু দিয়ে চচ্চড়ি আর কি। তো দিয়ে চচ্চড়ি করব ঠিক আছে, কিন্তু আমার না কিন্তু কড়াইয়ের মধ্যে দিতে প্রচুর পরিমাণে ভয় লাগে, কারণ কিন্তু প্রচুর পরিমাণে ফাটে, আর এরকম ফাটছিল আর কি। আমার কিন্তু একদিন হাতের মধ্যে কিন্তু ঠসা উঠে গেছিলো, তো প্রচুর পরিমাণে ভয় লাগে বলে কিন্তু আমি সেরকম রান্না করি না, মাকে দিয়ে কিন্তু রান্নাটা করাই। আসলে আজকে একটু দিশাশোনা দোলনার মধ্যে বসেছে, আর ওর দিদুন ছাড়া কিন্তু ওকে কেউ দোলাবে না, তো তার কারণে কিন্তু আজকের রান্নাটা মানে তরকারিটা আমাকেই করতে হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কোথায় আর কড়াই কোথায়, আমার তো প্রচুর পরিমাণে ভয় লাগে, তাও তো ঢাকনা দিয়ে কিন্তু ভাজছিলাম আর কি। একবার মাঝের মধ্যে দেখছিলাম যে পুড়ে যাচ্ছে নাকি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই টাটা।